শুভর লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। পায়েল শুভ লাইফস্টাইল তোমরা সকলকে স্বাগত। চলে আসলাম একটা নতুন ঝলমলে ভিডিওর সাথে। এখন আমি আমার বাবার বাড়িতে এসেছি, তো ভাবলাম এখানে এসেও কিছু ভিডিও করা যাক। তাই আমি ভাবলাম আমার গাছের ভিডিও করব। তো তোমাদের সাথে আমি আর আমার দিদি মিলে কি কি গাছ লাগিয়েছি সবটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, সবার ফার্স্ট একটা জবা গাছ থেকে শুরু করছি। দেখো কড়ি এসছে। এই গাছটা আমি লাগিয়েছিলাম। এটা হচ্ছে যে থোকা জবা গাছ, একসাথে দুটো ফুল বেরায়। মানে প্রথমে একটা কড়ি বেরায়, তারপর থেকে তার ভেতর থেকে আবার একটা কড়ি বেরায়। আর কত কুড়ি এসছে দেখো, এটার মধ্যে অনেক কুড়ি এসছে। আর রোজই 7-8টা করে ফোটে। দেখো ওদিকেও দেখো কত কুড়ি এসছে। এখানে দুটো জবা আছে আর একটা এমনি প্লেন বাংলা জবা রয়েছে। এটাতে যেরকম জবা ফুল হয়, মালা করা হয়, ওই জবা। এটাও আমি লাগিয়েছি। এই দুটো গাছে আমি লাগিয়েছিলাম বিয়ের আগে, এগুলো সব লাগানো হয়েছিল গাছে। আর এই টগর ফুল গাছটাও আমি লাগিয়েছি। দেখো কত ঝেঁকে হয়েছে গাছটা, কি সুন্দর না? ফুল হয়, এটাতে খুব কমই ফুল হয়, কুড়ি আসে আবার ঝরে যায়, এরকম হয়। এই গাছটাও আমি লাগিয়েছি বিয়ের আগে, এগুলো আমি সব লাগিয়ে গেছি এখানে। তারপরে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা বড় পেঁপে গাছ। জানি না তোমার পেঁপেগুলো দেখতে পাচ্ছ কিনা, প্রচুর পেঁপে হয়েছে ঝেঁকে। এই গাছটা বাবার একটা বন্ধু দিয়েছিল পেঁপে। ওটা পেঁপেটা এত মিষ্টি ছিল কি ওই দানাগুলোকে বাবা ফেলেছিল এখানে, তো গাছ হয়েছে। দুটো ছিল জানো তো, একটা গাছ ঝড়ে পড়ে গেছে, তাই এখন একটা হয়েছে। তারপরে দেখো একটা পুঁইশাক গাছ তোমাদের সাথে শেয়ার করছি। এই গাছটা দিদি লাগিয়েছে। পুঁইশাক আমাকেও দিয়েছে ওই বাড়িতে লাগানোর জন্য, আমি ছাদের মধ্যে লাগিয়েছি। দেখো হয়েছে। তারপরে দেখো এখানে একটা আছে অপরাজিতা ফুলের গাছ, এটাও দিদি লাগিয়েছে। এখন রিসেন্ট আগে লাগিয়েছিলাম আমি আর দিদি মিলে, ওটা তো মরে গেছিলো, তাই আবার এখন লাগিয়েছি। দেখো কত ঝেঁকে হয়েছে আর কত কুড়ি এসছে। দেখো দেখতে পাচ্ছ তোমরা কুড়িগুলো, কত কুড়ি। আর এখানে একটা লঙ্কা গাছও রয়েছে। এই লঙ্কা গাছটা বিয়ের আগে থেকেই আমার লাগানো রয়েছে, আর প্রচুর লঙ্কাও দিয়েছে। আর এখন কেমন একটা হয়ে গেছে, কিন্তু তাও দেয়, কম বেশি দেয় লঙ্কা। এই দেখো এখানে একটা জুঁই ফুলের গাছও আছে, দাঁড়াও আমি তোমাদের শেয়ার করছি তোমাদের সাথে। তো এই দেখো এখানে একটা জুঁই ফুলের গাছ দেখতে পাচ্ছ। এই জুঁই ফুল গাছটা বিয়ের আগে আমিই লাগিয়েছিলাম। ফুল দেয় খুব কম, কারণ এখানে এত গাছ হয়ে গেছে তো জঙ্গলের মতন করে, মানে বাড়তে পারে না। জুঁই ফুল গাছ এত সুন্দর গন্ধ, ও কি বলবো আর। আর এই থোকা, এটা হচ্ছে যে থোকা টগর ফুলের গাছ, মানে থোকা হয় একদম। এই ফুল গাছটা দিদি লাগিয়েছিল, বিয়ের আগেই লাগিয়েছিল। এটা কত বড় বড় হয়ে গেছে গাছগুলো, আর কি ভালো লাগে জানো তো। এখন আসলে যে ভাবি যে কত ছোট ছোট লাগিয়ে দিয়ে গেছিলাম গাছগুলো, কিন্তু এখন কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। তো খুব সুন্দর। সকালবেলা মা ফুল তুলে নিয়েছে বলে তোমাদের সাথে ফুলটা শেয়ার করা হয়নি। যখন ফুটে থাকে না পুরো সবকটা গাছে, কি ভালোই না লাগে। আর দেখো এটা একটা অরেঞ্জ কালারের জবা হয়, এই বড় বড় একদম হয় অরেঞ্জ কালারের জবাটা। এটা আমি লাগিয়েছিলাম মনে হয়, অরেঞ্জ কালারের জবাটা আমি লাগিয়েছিলাম। এই অরেঞ্জ কালার জবাটা এটা হয় খুব কমই এখন হচ্ছে। আর এখানে দেখো সাদা কালারের জবা, সাদা জবা, এটা আমি আমার শ্বশুর বাড়িতেও কিনে লাগিয়েছি গাছে, ভালোই ফুল দেয় ওখানেও। আর এখানের গাছটা তো বড় হয়ে গেছে, একদম প্রচুর বড় হয়ে গেছে। দেখেছো কত করি, একদিনে 7-8টা করে ফুল দেয়। আর সকালবেলায় মানে মর্নিংয়ে আমি তো ঘুমিয়ে থাকি, নাহলে ফুলগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি না, তোমাদের এত ভালো লাগবে, মন জুড়ে যাবে একদম। সব গাছের ফুল একসাথে ফুটে থাকলে এত ভালো লাগে। আর এখানে দেখো একটা বেলি ফুল গাছ, খুব সুন্দর, অনেক ফুল দেয়, কুড়িও এসছে। দেখো কুড়ি এসছে, মানে ভালোই ফুল দেয়। আগের বছরে লাগানো হয়েছিল, এটা দিদি লাগিয়েছিল এই গাছটা। অত ফুল দিত না, যেহেতু এটা গরমকালেই ফুল দেয়, সারা বছর ফুল দেয় না, ওই কারণে। আর এখন তো ভালোই ফুল দিচ্ছে, মা বললো যে রোজ অনেক কটা করে ফুল হয়। তো এখন আপাতত আমি কুড়ি দেখছি দুটোই, আর দেখতে পাচ্ছি না। গাছটাও ফুল হলে খুব সুন্দর গন্ধ, একদম মহমহ করে গন্ধে। আর এদিকে এই দেখো আমি একটা কারি পাতা গাছ লাগিয়েছিলাম বিয়ের আগে, কত বড় হয়ে গেছে দেখেছো গাছটা। এইটুকুনি ছিল, একদম লাগিয়েছিলাম ছোট্ট, আর এখন দেখছি কত বড় হয়ে গেছে। আর কে মনে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, মা তো কিছুতেই দেয় না, তারপরেও দেখি পাতা নেই, পাতাগুলো ছিঁড়েছে। আর এখানে জানো কতগুলো কড়ি এসছিল, কড়ি না মানে দানা দানা এসছিল, দানা যাতে ওই গাছে পড়ে আবার হবে, কিন্তু কে নিয়ে নিয়েছে না বেজিতে খেয়ে নিয়েছে, কিছুই বুঝতে পারছি না। এত ভালো লাগে। ও তো আমাকে বলেছে যে ওই বাড়িতেও কারি পাতা গাছ লাগাবো, ওই বাড়িতেও কারি পাতা গাছ। ভেবেছিলাম এখানে ওই দানাটাকে নিয়ে ফেলবো, কিন্তু কি করবো, দুঃখের বিষয় দানা নেই। দেখো শেষ, পড়ে গেছে, আর বেজিতে খেয়ে নিয়েছে না কি হয়েছে জানি না। আর এই দেখো এটা হচ্ছে কাঁচা হলুদ গাছ, এখানটাতে লাগানো হয়েছে। আর বাড়িতে কিন্তু কাঁচা হলুদ গাছ লাগানো খুব ভালো, খুবই ভালো, মানে বাস্তুদোষ কাটে না কি হয় যেন বেশ।
কিন্তু খুব ভালো। আর এটা নিজে থেকে হয়েছে, মানে অনেক কাঁচা আলু শুকিয়ে গেছিলো, ফেলে দিয়েছিল দিদি, আর ওখান থেকে গাছ বেরিয়েছে। দেখেছো এখানে কতগুলো, এই দেখো এখানে হয়েছে, আবার ওর ভেতরে হয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ কি তোমরা, ওই দেখো মানে কলা গাছের যে কচু পাতার মতন দেখতে অনেকটা। আমিও নিয়ে যাব, আমি বলেছি আমাকেও দিবি, আমিও নিয়ে যাব। এখানে এই একটা টগর গাছ, এই গাছের মাঝখানে বলে খুব ভালো হয় না, একদম পাতলা হয়ে রয়েছে গাছটা। আর এটা একটা ডাল ভেঙে লাগানো হয়েছিল গাছটা। আর এখানে দেখো পুরো কলা গাছে ভর্তি, আর কলা গাছে তো কলাও হয়েছিল, আর এটা হচ্ছে দানা কলা, আর কিন্তু খুব মিষ্টি। দানা কলা হলে কি হবে, খুবই মিষ্টি। আর এখন তো মোচাও হয়েছে, দাঁড়াও তোমাদের সাথে আমি দেখতে পাই কিনা তোমাকে দেখাচ্ছি। আমি আপাতত দেখতে পেলাম না, আমি যখন দেখতে পাই তাহলে আমি ভিডিওর লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো যে মোচাটা যে হয়েছে। আর আমি তোমাদের সাথে শেয়ার করি, দেখো এখানে কত পুদিনা পাতার গাছ লাগানো হয়েছে, একটুখানি লাগানো হয়েছে, আর এখানে ভরে গেছে পুরো পুদিনা পাতায়, দেখেছো? সব গাছই মোটামুটি আছে বাড়িতে পুদিনা পাতা, এমনকি দিদি পান পাতাও লাগিয়েছে ওইখানে কোনাটায়, দেখো দেখেছো? পান পাতা খুব সূক্ষ্ম আর ছাওয়াতে রাখতে হয় বলে তাই ওখানটাতে লাগিয়েছে পান পাতা গাছ। এ দেখো এখানে একটা নয়নতারা গাছ লাগিয়েছে, আমার বাড়িতে তো ভরে গেছে পুরো নয়নতারা গাছে। এখানেও দেখো কত লঙ্কা গাছ, আর মা তো রোজই ফুল টুল ফেলা হয় গাছের গোড়ায়। আর এখানে হচ্ছে যে কালো ধুতর, আর ওখানে আর একটা গাছ আছে, ওটা হচ্ছে সাদা ধুতর। আর এই দেখো এটা হচ্ছে যে রানী জবা, মানে রানী কালারের জবা হয়, এত বড় বড় হয় জবাগুলো, মানে দেখলে একটা ঘটে দিলে পুরো ঠাকুরের মুখই দেখা যায় না, এত বড় হয়। আর কটা কড়ি হয়েছে দেখো, এখানে একটা, এখানে একটা, এই দেখো, ওই দেখো পুরো গাছ ভরে হয়, 7টা 8টা করে করে প্রায় হয়, রোজই হয়। আরো এখানে ছোট ছোট কুড়ি অনেক বেরিয়েছে। এই একটা দেখো শিব ঠাকুরকে যে দেয়, কি ফুল জানে, এটা আমি এখন আর মনে পড়ছে না, ভুলে যাচ্ছি, পেটে আসছে মুখে আসছে না ফুলটার নামটা। এটা শিব ঠাকুরকে, যে আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, তো ওনাকে দেওয়া হয় বলে দিদি লাগিয়েছিল, একদম ছোট গাছ লাগিয়েছিল। আর দেখো পুরো ঝেঁকে একদম জঙ্গলের মতন হয়ে গেছে, পুরো গাছে গাছ, পুরো একদম আমাদের এখানটা পুরো একদম গাছে গাছ হয়ে গেছে। আর এখানে দেখো একটা ঝুমকো জবা, ওই দেখো একটা লাল মানে ফুটে আছে, ফুটে মানে কালকে ফুটে যাবে, এটাও ডাল ভেঙে লাগিয়েছিল, অনেক বড় হয়ে গেছে। আর এখানে একটা পেঁপে গাছ হচ্ছে, আমি ওদিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানে আর একটা পেঁপে গাছ হয়েছে। এখানে জানো একটা কলকে ফুলের গাছ ছিল, কিন্তু বাবা ওটা মানে তুলে দিয়েছে, কারণ এই গাছটার জন্য, পেঁপে গাছটার জন্য, যে এই গাছটা ভালো করে বাড়তে পারবে না। দেখেছো গাছ মানে এত সুন্দর লাগে না আমার গাছ, মানে প্রাণ মন পুরো একদম জুড়ে যায়। এই দেখো এখানে একটা রজনী মানে গন্ধা যে গাছটা হয়, ওইটারও গাছ কত বেরিয়েছে, ভর্তি হয়েছে। এখানে আরো কি কি গাছ রয়েছে দেখো, গাঁদা ফুলের গাছ হয়েছে, মা ফুল ফেলে ফেলে নিজে থেকেই বেরিয়েছে গাঁদা ফুলের গাছ। তো অনেক গাছ দেখতেই পেলে, তোমরা দেখতেই পেলে, সবকটা গাছই মোটামুটি শেয়ার করলাম তোমাদের সাথে যতটা পেরেছি। আর তাহলে চলো ভিডিওটা আমি আর বড় করব না, আরো অনেক গাছ লাগানো হবে, আর অনেক গাছ আছেও মনে হয়, কিন্তু আমি এখানে খুঁজে পাচ্ছি না, এত গাছের মাঝখানে যেই কটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।